لبيك اللهم لبيك আবেরা মন দিয়ে শুনে রেখে দেন, নবী আমার জানিয়ে দিলেন আখেরি জামানাতে আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা। কারা? প্যান্ট পরা দাড়ি চাচা কারা? সব উলামা বললে হবে না, একদল বলতে হবে। কেন? উলামাদের ঘরে এহেনত করলে কুফরি হয়। আল উলামা এহেনতুল কুফরুন। আর কুফরি হারে যদি মারা যায় সারা জীবন জাহান্নামে। শুনছেন তো নাকি? একদল। আল্লাহ নবী আরো বললেন আখেরি জামানায় মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটাও ইমানদার থাকবে না। কোথায় থাকবে? হাদিসগুলো একটু বলছিল, সারা দেন না, অসুবিধা হচ্ছে নাকি? এই সময় উকে চলে যাচ্ছে। তাই বলে মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটাও ইমানদার। ইমাম কি মসজিদের বাইরে থাকে? একটাও ইমানদার। তাহলে ইমাম ওর মধ্যে পড়ছো তো, চলে আসেন। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন আখেরি জামানায় হাতে তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো বড় কষ্ট হয়ে যাবে। এখানে কেউ কি আছেন হাতে তালুতে এক টুকরো আগুন রাখতে পারবে? কখনোই সম্ভব নয়। তার থেকেও কঠিন হলো ঈমানটা বাঁচানো। তাই আল্লাহর কাছে সাহায্য চাই। ও রব্বি আল্লাহ, আপনি, আমি, আব্বাস আমার ঈমানকে বাঁচান, আমাদের ঈমানকে বাঁচান। বলুন আল্লাহুম্মা আমিন। কেন? আখেরি জামানা শুরু হয়ে গেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আরো একটা হাদিস বলে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন আখেরি জামানাতে আমার উম্মতিরা প্রচন্ড মার খাবে। কিভাবে মার খাবে? আল্লাহ নবী বলেছে একটা পাত্র যদি খাবার থাকে আর ক্ষুধার্ত পশুগুলো ওই পাত্রের উপরে ঝাঁপিয়ে পড়ে, এইভাবে আমার উম্মতের উপরে আখেরি জামানাতে একদল মানুষ তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে তাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে হত্যা করে দেবে। আমরা যদি সোশ্যাল মিডিয়ায় দেখি, এই হাদিস কিন্তু বাস্তবে শুরু হয়ে গেছে। আমার পশ্চিম বাংলাতে বেলগাছিয়াতে গত কয়েক সপ্তাহ আগে মাত্র 3টে মুসলিম যুবক ছেলেরাতে 20-25 জনের ভিড় এমন করে ঝাঁপিয়ে পড়ল, তাদেরকে পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করে দিল। কেননা তারা ছিল মুসলমান। এই জন্যে এ যুবকেরা, তরুণেরা, যুবকেরা, 4টে হাদিস বললাম। প্রথম নম্বর হাদিস নবী আমার জানিয়ে দিলে আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা। দ্বিতীয় নম্বর হলো মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটাও ইমানদার থাকবে না। 3 নম্বর হলো হাতে তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো বড় কষ্ট হবে। 4 নম্বর হলো আমার উম্মতদের উপরে ক্ষুধার্ত পশুরা যেভাবে খাদ্যর উপরে ঝাঁপিয়ে পড়ে, আখেরি জামানাতে আমার উম্মতদের উপরে এইভাবে ঝাঁপিয়ে পড়ে তাদেরকে হত্যা করবে, তারা প্রচুর মার খাবে। এ যুবকেরা, তরুণেরা, এর কারণটা কি? এবারে মিলিয়ে নেন। আল্লাহ নবী জানিয়ে দিলে এ দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, অন্যায় দেখলে হাত দিয়ে তোমাদেরকে রুখতে হবে। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে তার প্রতিবাদ করো। যদি মুখে প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। শুনছেন? তাহলে অন্যায় দেখলে কি করতে হবে? হাত দিয়ে রুখতে হবে। যদি হাতে ক্ষমতা না থাকে, মুখ দিয়ে প্রতিবাদ, মুখেও ক্ষমতা নেই, অন্তর থেকে ঘৃণা করে সরে যেতে হবে। এই 3টের মধ্যে কোনোটা যদি না থাকে, তার মধ্যে ঈমান নাই। 1 নম্বর ঈমান কি? হাত দিয়ে রুকা। 2 নম্বর ঈমান কি? মুখ দিয়ে প্রতিবাদ। 3 নম্বর ঈমান কি? খুবই দুর্বল কিন্তু ঈমান আছে। যেমন কচু পাতাতে পানি দিলে যেমন টলমল করে, ওই রকম ঈমান আছে কিন্তু খুবই দুর্বল। তারপরেও যদি ঘৃণা করে সরে যায়, ঈমান থাকবে। আর যদি 3টের মধ্যে কোনোটা না থাকে, ঈমান নাই। এখন আমি জানতে চাইছি, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, এগুলো আমাদের তো নাকি? এগুলো ইসলামের সম্পদ তো নাকি? ইসলামের পেহচান তো নাকি? আজ যদি কেন্দ্র সরকার ক্ষমতার জোরে আইন তৈরি করে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে ভাঙতে চায়,
তাহলে ইসলাম অনুযায়ী ঈমানদার তো সে যে কেন্দ্র সরকার এই অন্যায় আইনের বিরুদ্ধে হাত দিয়ে লড়বে। শুনছেন তো? আগে বলুন, কেন্দ্র সরকার এই যে আইনটা করেছে, নাই করেছে না অন্যায় করেছে? তাহলে রাসূল বললেন অন্যায় দেখলে কি করতে হবে? হাত দিয়ে রুখতে হবে। তাহলে কেন্দ্র সরকারের এই কালা কানুনের বিরুদ্ধে হাত দিয়ে লড়াইয়ের দরকার আছে না নাই? যদি হাতে ক্ষমতা না থাকে, দ্বিতীয় ঈমান মুখ দিয়ে প্রতিবাদ। যদি মুখেও ক্ষমতা না থাকে, অন্তর থেকে ঘৃণা করা। যদি কেন্দ্র সরকারের কালা কানুনের বিরুদ্ধে কোনো মুসলমানের হাত দিয়ে লড়ারও ক্ষমতা নেই, মুখ দিয়ে লড়ারও ক্ষমতা নেই, অন্তর থেকে ঘৃণা করারও ক্ষমতা নেই, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান। জোরে বলুন। আমার কথা বলছি না, নবীর কথা বলছি। এই হাদিসটাকে কি আপনারা কেটে দেবেন নাকি? কোন মুফতি সাহেব পৃথিবীতে কেউ পারবে? চলে আসুন। ঠিক তেমনি এই ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব, আন্দোলন করব। পশ্চিম বাংলার বুকেও আন্দোলনের দরকার আছে না নাই? যদি আন্দোলন না করি, প্রতিবাদ না করি, তাহলে তো রাসূলের হাদিস অনুযায়ী আমাদের ঈমান থাকবে না। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, যখনই আন্দোলন হচ্ছিল, ব্যাপক আন্দোলন হচ্ছিল তো নাকি? ব্যাপক আন্দোলন, ওই আন্দোলনকে হাতিয়ার করে কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের পক্ষে দালালিটাও অনেকে করছিল, জানেন তো নাকি? কি তারপরেও আন্দোলন হচ্ছিল। সরল পিরান মুসলমান মসজিদকে ভালোবাসে, মাদ্রাসাকে ভালোবাসে, হয়তো হালকা বয়সে নামাজ কাজা করে কিন্তু মসজিদের জন্য জীবন দেবে। হালকা বয়সে হয়তো মাদ্রাসায় পড়তে পারেনি, অন্য লাইনে শিক্ষা অর্জন করেছে, কিন্তু মাদ্রাসার জন্য জীবনও দেবে। আছে না নাই? তারা সবাই আন্দোলনে ভিড় করছিল, ঠিক না বেটি? কিন্তু এই ভিড়টা দেখে একটা সমাজের মধ্যে কিন্তু ভয়ের কারণ হয়েছিল, যারা এ দেশকে মুসলিম মুক্ত করতে চাইছে। মাথায় ঢুকছে? এত মুসলমান যদি বেরিয়ে পড়ে তাহলে তারা সাকসেসফুল হবে না। তাই সঙ্গে সঙ্গে সেই নাগপুর থেকে ফোন চলে এলো আমার রাজ্য সরকারের কাছে। রাজ্য সরকার কি বলল? আন্দোলন বাংলাতে হবে না, দিল্লি চলে যাও। বলেছে না বলেনি? এইটা ঠিক বলেছে না অন্যায় করেছে? রাসূলের হাদিস অনুযায়ী অন্যায়কে কি দিয়ে রুখতে হবে? তাহলে রাজ্য সরকারের এই অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে লড়াইয়ের দরকার আছে না নাই? দ্বিতীয় নম্বর, যদি হাত দিয়ে লড়াই করতে না পারো, তার অন্যায়ের বিরুদ্ধে মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই? যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, তাহলে ঘৃণা করে রাজ্য সরকারের থেকে দূরে সরে যেতে হবে, ঠিক না বেঠি? যদি এই তিনটের মধ্যে কোনোটা না থাকে, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান। জবান খুলে বলো ঈমান, ঈমান। তাহলে বলুন, এই কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের এই মসজিদ, মাদ্রাসা, কোরআন, ইসলাম, ওয়াকফ বিরোধী যে চক্রান্ত, এর বিরুদ্ধে কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের বিরুদ্ধে কারা লড়তে চান একটু হাত তুলে দেখান। এ হাত সত্য ওয়াদা করছেন, আপনারা শপথ করছেন, ক্ষমতা থাকলে হাত দিয়ে লড়বো। এই হাত লম্বা করে তোলেন। কেউ যদি হাত না তুলে থাকে, পাশের গাদ্দারটাকে দেখেন, দেখেন মুনাফিকটাকে দেখেন, কত বড় মুনাফিক তুই, বেঈমান। হ্যাঁ, মসজিদের পক্ষে তোকে পাওয়া যাবে না, বেঈমান নেত্রীর পক্ষে যাবি? শুনছেন না শোনেন না? বলুন, এই কেন্দ্র সরকারের কালা কানুনের বিরুদ্ধে রাজ্য সরকার যে আমাদেরকে লড়তে দেবে না, মসজিদ মাদ্রাসার পক্ষে বলেছে, এই উভয়ের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। এই লড়াই করতে গিয়ে জীবন যাই দিতে পারবেন? হাত নামান, অঙ্গীকার যেন মনে থাকে। এদেরকে এত বড় স্পর্ধা দেয় কে? আমার দেশ অধিকার দিয়েছে, আমার দেশ অধিকার দিয়েছে আমি মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ বানাবো। কেন্দ্র সরকার যে আইন করেছে, ওই আইন সংবিধানের বিরুদ্ধে, তার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে। ঠিক তেমনি এই লড়াই করার অধিকারটাও সংবিধান আমাদেরকে দিয়েছে। আমরা আমাদের রাজ্যে আন্দোলন করব, রাজ্য সরকারের বলার অধিকার নাই
যে আমার রাজ্যে তোমায় করা যাবে না, এটা তোমার ব্যক্তিগত সম্পদ নয়। মানুষ তোমায় সাথ দিয়েছে, তুমি ক্ষমতায় বসেছো, তুমি বলতে পারো যে আন্দোলনটা কেন্দ্র সরকারের বিরুদ্ধে যখন, তাহলে আমার রাজ্যে করছো করো, পাবলিকের যাতে যাতায়াতের অসুবিধা না হয়, কোনো ক্ষতি যেন পাবলিকের না হয়, এটাকে একটু খেয়াল রেখো, এটা তোমার মুখে মানাতো। কিন্তু না, তুমি আবার বলছো কি, যদি আন্দোলন করে আমার সব থেকে বড় দুশ্মন সে হবে। শুনছেন না শোনেন? আমি আপনাদেরকে ওপেন ফতোয়া দিয়ে যাচ্ছি, যদি রাজ্য সরকার হতভাগা আকবরের মতো দালাল মুফতি মাওলানাদের দিয়ে ফতোয়া দিতে পারে দিক, আমি ওপেন ফতোয়া দিচ্ছি, রাজ্য সরকার যদি এই কথাকে উইথড্র করে না নেয় যে আমার ওটা বলা ভুল হয়েছিল, আমি এই কথাকে ফেরত নিলাম, যদি এই কথা না বলে কোন মুসলমান যদি রাজ্য সরকারকে সাপোর্ট করে, নবীর হাদিস অনুযায়ী তার ঈমান থাকবে না, থাকবে না, থাকবে না। সে যদি পীরও হয় বেঈমান পীর, পীরজাদা হয় বেঈমান পীরজাদা, মুফতি হয় বেঈমান মুফতি, ইমাম হয় বেঈমান ইমাম। কোন মায়ের লাল থাকো আমার ফতোয়া কাটে দাও। আমার নবীর দিনকে নিয়ে ছেলে খেলা হচ্ছে, তোমার এত বড় স্পর্ধা। আমার মসজিদের জন্য আমি কথা বলতে পারবো না, আমার মাদ্রাসার জন্য কথা বলতে পারবো না, আমার কবরস্থানের জন্য কথা বলতে পারবো না, এই বলার অধিকার আছে না? না, হুঁশ করে কাজ করো মুসলমান। আর না হয় কি হবে শোনো, সূরা বাকারাতে আল্লাহ বলছে, তোমরা আমাকে আর আমার হাবিবকে ভুলে যাদের দিকে তোমরা থাকবে, আমি আল্লাহ তাদের দ্বারা তোমাদেরকে মিটাবো। শুনছেন? অলরেডি দেখো না, বিজেপি শাসিত রাজ্যগুলোই মুসলমান মরছে বিজেপির হাতে, আর বাংলাতে মুসলমান মরছে টিএমসির হাতে। পার্থক্য কোথায়? বলো বলো বলো, পার্থক্য কোথায়? আসামে বোলডুজার দিয়ে মাদ্রাসা ভাঙছে বিজেপি, জানেন তো নাকি? আসামে বোলডুজার দিয়ে মাদ্রাসা ভাঙছে বিজেপি, আর আমার রাজ্যে রাজ্য সরকার মাদ্রাসার শিক্ষক বন্ধ করে দিচ্ছে। কেন শিক্ষক বন্ধ করছে? শিক্ষক না থাকলে ছাত্র থাকবে না, ছাত্র না থাকলে মাদ্রাসা বন্ধ। তাহলে ও প্রকাশ্য করছে, এ গোপনে করছে। ও প্রকাশ্য করছে কেন? ওর মুসলমান ভোটের দরকার নেই, ওখানে অমুসলিমদের ঘরে এক করে নিয়েছে বুঝিয়ে, এখানে এখনো অমুসলিমদের ঘরে এক করতে পারেনি। তাই 40% মুসলমানকে দরকার। তাই ঘুমটা দিয়ে আমাদের দরদি দেখিয়ে মাদ্রাসা শিক্ষা বন্ধ করে মাদ্রাসাকে ধ্বংস করছে, আর ভেতরে ভেতরে বিজেপির চাষ চলছে। কিন্তু খুব মাথায় ঢুকাও। আজান দিচ্ছে নাকি? যাক, আজানটা হয়ে যাক, যদি এই সুযোগে কারো অসুবিধা হয় চলে যেতে পারেন আজানের ওসিলায়। কেন আমরা শুনি যে আজানের সময় বালা পালায়। ভাই, আমি আমার জন্য কথা বলছি নাকি? আমি তো আল্লাহর ঘরের জন্য কথা বলছি। আল্লাহর ঘরের জন্য যদি কোনো মুসলমান কথা বলতে না দেয়, দেশে কিসের মুসলমান? আসতে আমি চুপ করলাম কেন? ঠিক আছে, রেডি করে
اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد وسيلة الفضيلة الدرجة الرسول مقام محمود الذي وعدته وارزقنا الشفاعة إنك لا تفلح لا إله إلا الله محمد رسول الله ভাইরা আমার আজান হয়ে গেছে নামাজ হবে সংক্ষেপ করছি তুমি বিরুদ্ধে বলতে যদি নাও পারো তোমাকে তো অন্তর থেকে ঘৃণা করতে হবে নাকি ঠিক না বেটি তুমি তা না করে ইসলামের দুশমনকে সাপোর্ট করে ক্ষমতায় আনবে আর সে ক্ষমতায় এসে বলবে এই মসজিদ মাদ্রাসা কবরস্থান হয়ে কথা বলা যাবে না তুমি বেঈমান এজন্য নবী বলল মসজিদ ভর্তি নামাজি থাকবে ঈমানদার জোরে বলেন ঈমানদার আমি আবার বলে যাই গুনার মাপ আছে ইসলামের দুশমনি করলে মাফ নাই মাথায় ঢুকিয়ে নাও আজও যারা কেসের ভয়ে বেরিয়ে আসতে চাইলো বেরোতে পারছো না প্রকাশ্য যদি নাও পারো দিল থেকে ঘৃণা করো শুনছেন তো নাকি হ্যাঁ আজ আমি প্রকাশ্য বেরোলে আমাকে জেল দিতে পারে চেষ্টা হবে না দিল থেকে তুমি ঘৃণা করো ফাইসাল্লা তো আল্লাহ করবে আমাকে দেখাবার তো দরকার নাই কিন্তু এটা সত্য কথা তুমি জেনে রেখে দাও অন্যায়কে হাত দিয়ে রুখতে হবে না হয় মুখ দিয়ে রুখতে হবে না হয় দিল থেকে ঘৃণা করতে হবে কেন্দ্র সরকার মসজিদ মাদ্রাসা ওয়াকফের বিরুদ্ধে যে আইন করেছে অন্যায় তারও যেমন মুখ দিয়ে হাত দিয়ে দিল থেকে ঘৃণার দরকার ঠিক রাজ্য সরকার ওই অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনকে রুখে দিল এরও বিরুদ্ধে ঘৃণা করা দরকার তাই আজ যেসব উলামারা চাপে পড়ে হয়তো করতে পারছে না দিল থেকে ঘৃণা করে অবশ্যই তিনাদের ঈমান আছে কিন্তু দুর্বল তাই আমি প্রত্যেকটা ইমামকে বলবো প্রত্যেকটা আলেমকে বলবো আল্লাহকে ভয় করেন জ্ঞান দিচ্ছি না আগিয়ে আসেন প্রকাশ্য আসতে হবে না গোপনে একবার আমার সঙ্গে দেখা করেন কিছু আলোচনা আছে যদি সাথ দিতে পারেন আপনি ভাবছেন হুজুরের কথা শুনলে 3000 চলে যাবে আমি আপনাকে 20,000 মাসের মাইনের ব্যবস্থা করে দেবো সে রাস্তা আপনাকে দেখাবো আসেন আসেন আর যদি না আসেন আমি আপনাকে বলে যাই বন্ধ তো আপনার হবেই একদিন কিন্তু মসজিদের মধ্যে ঢুকে আপনাকে পুরানো হবে তখন কেউ আপনার পাশে দাঁড়াবে না কেউ দাঁড়াবে না শুধু ভয় দেখানো হচ্ছে ভয় আরে ও চলে এলে ডাকাত চলে এলে তোকে বাংলাদেশে পাঠিয়ে দেবে গোশ খাওয়া বন্ধ করে দেবে কেটে ফেলবে মেরে ফেলবে আরে দুজনে একই আরএসএস এর প্রোডাক্ট বিক্রি করছে নাই বলো দিঘার মতো জায়গা যেটা হলো বেড়াবার জায়গা ছিল সর্বধর্মের মানুষের রাজকোষের টাকা আমার ট্যাক্স তোমার ট্যাক্সের টাকায় ওই দিঘাতে রাজ্য সরকার মন্দির তৈরি করে তার প্রসাদ কি করছে কিসের দ্বারা রেশনের দ্বারা বলো ইমাম সাহেব মৌলভী সাহেব পীর সাহেব এটা খাওয়া হালাল যদি হালাল না হয় মসজিদের বিরুদ্ধে কথা হয় না কেন জলসাইয়ের বিরুদ্ধে কথা হয় না কেন যেই সরকার আমাদের ঈমানকে লুটতে চাইছে কেন ঈমান থাকলে আমাদেরকে পরাজিত করা সম্ভব নয় তাই বড় প্ল্যান করে আমাদেরকে বেঈমান বানাতে চাইছে বলা দরকার আছে না না এই বলছে কেউ খুব সাবধান আখেরি জামানা আমি আবার বলে যাচ্ছি আবার অনেকে বলে আব্বাস সিদ্দিকী একা চিল্লে কি করবে আমাদের দিকে এতগুলো মুফতি মাওলানা হুজুর আছে সংখ্যা যদি বেশি হওয়াতেই হক হয় তাহলে আমি বলবো কারবালাতে ইমাম হোসাইন হুজুর ছিলেন 72 জন আর এজিদ বাহিনী কত ছিল 22,000 বলুন কত তাহলে এজিদ বাহিনী কি হক বলবেন সংখ্যা বেশি তো এজিদ বাহিনীতে 7,000 আলেম ছিল 3,000 হাফেজে কোরআন ছিল 3,000 মুফতি ছিল মনে থাকবে 7,000 আলেম ছিল 3,000 হাফেজ ছিল 3,000 মুফতি ছিল আলেম উলামা মুফতি বেশি থাকাতেই যদি হক হয় তাহলে এজিদকে কি হক বলবেন মাথায় ঢুকছে অতএব কে রাসূলের দ্বীনের পক্ষে দেখো এই জায়গায় আমি বলে গেলাম আপনাদের বাঁচাবার স্বার্থে এটা আমার ডিউটিতেই বলে যাচ্ছি
সবার লক্ষ্য একটাই, ইসলাম ও মুসলমানকে শেষ করো। যতক্ষণ আমাদের ঈমান থাকবে পৃথিবীর কোনো শক্তি নেই আমাদেরকে মিটাতে পারে। তাই আমাদেরকে মিটাবার জন্য হারাম খাদ্য খাওয়ানো হচ্ছে। দ্বিতীয় নম্বর, আমাদেরকে মিটাবার জন্য অন্যায়কে সাপোর্ট করে বেঈমান বানানো হচ্ছে। কথা মাথায় ঢুকছে? তাহলে দুই শ্রেণীর দিক দিয়ে আমাদেরকে মিটানো হচ্ছে। তাই বাঁচতে যদি চান ঈমানকে বাঁচান, বাচ্চাদের যদি বাঁচাতে চান ঈমানকে মজবুত করেন, হকের পক্ষে সংগঠিত হন, ঐক্য হন, একতা হন। সর্বপ্রথম কাজ, আপনার মহল্লায় মুনাফেক আছে তাকে চিনুন। মুনাফেক যদি চিনতে পারেন, বাইরের দুশমন যতই হোক আপনাকে মিটাতে পারবে না। এটা আমার বাপের কথা নয়, এটা আমার রাসূলুল্লাহর কথা। আল্লাহ নবী বলেছেন, উলামা ভাইয়েরা বলুন, আল্লাহ নবী বলেছেন প্রকাশ্য দুশমন যতই থাকুক আমার উম্মতকে মিটাতে পারবে না। আমার ভয় হয় প্রকাশ্য ছদ্মবেশী বন্ধু সুরাতে দুশমন আমার উম্মতকে মিটাবে। চলে আসুন সংক্ষেপে তিনটে ইতিহাস বলবো। বদরের ময়দানে 313 জন, প্রকাশ্য দুশমন 1000, জিতেছি 313 জন। চলে যান চীনের বুকে, বাদশা হারুন আর রশিদের প্রধান সেনাপতির নেতৃত্বে 15 লক্ষ ছিল চাইনিজ সেনা, মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 30,000। জিতেছিলাম আমরা, কেন প্রকাশ্য দুশমন যতই হোক জিতবো আমরাই। চলে আসুন সালাউদ্দিন আইবি, মাত্র 12,000। আর সেলিবিয়ারা মসজিদে আকসাকে দখল করে রেখেছিল 4 লক্ষ, জিতেছিল 12,000, কেন প্রকাশ্য দুশমন ছিল 4 লক্ষ। চলে আসুন সুলতান হিন্দ, গরিবে নওয়াজ মঈনুদ্দিন আজমিরি একা আর পৃথ্বীরাজ চৌহানের বিরুদ্ধে লড়াইয়ে গরিবে নওয়াজ বিজয় হয়েছিল। কেন প্রকাশ্য দুশমন যতই হোক বিজয় পাওয়া যাবে। তাই আমি আরো একবার বলছি, বিজেপি আমাদের দুশমন না বন্ধু? জোরে বলুন, জোরে বলুন। বিজেপি আমাদের 100% দুশমন, কিন্তু প্রকাশ্য দুশমন। রাজ্য সরকার আমাদের দুশমন, ঘোমটা দিয়ে বন্ধু সুরাতে দুশমন। এর কাজ হলো আমাদেরকে কুরবানির পশুর মতো বাঁধা, আর ওর কাজ হলো হালাল করা। এই কুরবানি দেন না, মৌলী সাহেব ছুরি নিয়ে দূরে থাকে, বাঁধে অন্যজন, ইনি বাঁধছে আর উনি দিল্লিতে আছে, সময় মতো এসে হালাল করবে। অতএব হাত পা খোলা আছে, সময় থাকতে থাকতে নিজেদের পাওয়ার তৈরি করো, পাওয়ার করো, রাজ ক্ষমতা তৈরি করো। যদি রাজ ক্ষমতা তৈরি করা যদি অন্যায় হতো, তাহলে আমার নবী পাক কেন মক্কা থেকে ইয়াসরিফে গিয়ে রাজ ক্ষমতা নিজে করলেন এবং নিজে 10 বছর রাষ্ট্র চালালেন? কেন? এসব মুনাফিক গাদ্দার মুসলমানদের কথা শুনবেন না। এরা সব মিলেমিশে আছে। এরা এদের বেঈমান নেতা নেত্রীর জন্য বোম বন্দুক বার করে, মসজিদ মাদ্রাসার জন্য কথা বলছে, দেখছেন? এরা সব বেঈমান, খুব সাবধান। এরা গাড়ি বাড়ি টাকা পয়সায় নিজের জাতকে খুন করবে, কিন্তু আল্লাহ ও রসুলের জন্য কখনো এদের মুখে কথা বেরোবে না। আর এদেরকে সব ওই বেঈমান নেতারা ভাড়াটিয়া রেখেছে, এই এলাকা তোর দায়িত্ব, এলাকা তোর দায়িত্ব। পুলিশ আমার লোক, এটা এ খুন করলো ছেড়ে দিবি, মার্ডার করলো ছেড়ে দিবি, রেপ করলো ছেড়ে দিবি। আর এর কাজ কি? মুসলমানকে উঠতে দেবে না। শুনছেন তো নাকি? এইভাবে গুন্ডাগিরি করে 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 আমার জাতে না আইএস আছে, না আইপিএস আছে, না ডব্লিউবিএস আছে, না জজ আছে, না উকিল আছে, না মন্ত্রী আছে, না কিছু আছে। আমার জাতের কিছু আছে? কাল যখন বাড়ি 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 ঢুকে প্যালেস্তাইনের মতো বাচ্চাগুলোকে গুলি করে মারবে, মা বোনগুলোকে চোখের সামনে রেপ করবে, তখন তোমরা সামলাবে কি করে? খুব সাবধান, খুব সাবধান, খুব মাথায় ঢুকে আমার কথাকে মিলিয়ে দেখো, মিলিয়ে দেখো। এই গত কয়েকদিন আগে কালীগঞ্জ না কি বলে, দেখো 9 বছরের বাচ্চাকে বোম মেরে মেরে দিল। এদের লক্ষ্য মুসলিম দরদি সেজে আস্তে আস্তে ওর জায়গা তৈরি করছে। বুঝছেন তো নাকি? বিজেপির জায়গা তৈরি করছে আর আমাদের ঘরে ভিখারি বানাচ্ছে। এলে ভিক্ষালে, এলে ভিক্ষালে, এলে ভিক্ষালে। আর আজকে আমাদের মাদ্রাসাগুলো শেষ হচ্ছে, মসজিদগুলো শেষ হচ্ছে। দিনের স্বার্থে গুটি কত কথা বললাম, কারো কষ্ট হলো? তাহলে একটা সাক্ষী দিতে হবে।
সেই সাক্ষী হলো এটাই, আমি ওয়াকাফের পক্ষে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, খানকা, কবরস্থান বাঁচাবার জন্য। তোমরা পুরাবে নাকি তোমার মা বোনেদেরকে? কবরস্থান থাকবে কোথায়? কেউ বলছে আমি থাকতে হয়, তুই মরে গেলে কি হবে? হ্যাঁ বলছে না আমি থাকতে হতে দেবো না, তুই মরে গেলে কি হবে? আমি তো মরার সময় হয়ে গেছে, তাহলে কি হবে? শুনছেন না শোনেননি? তিলক তোমার রেপিসদের বাঁচাবার জন্য এক গাদা উকিল দিয়েছে আমাদের ট্যাক্সের পয়সায়। কই ওয়াকাফ কালাকানুনের বিরুদ্ধে একটা হাই জজকে কি বলে সুপ্রিম কোর্টে উকিল দিয়েছে রাজ্য সরকার? কিন্তু আমার ভাইটা গেছে, যাকে অনেক মুসলমান গাল দেয়। শুনছেন তো নাকি? এগুলো চিনতে শেখো, কে আপন কে বন্ধু। এখন একটাই আওয়াজ তোলো, লাল বুঝি না, ব্লু বুঝি না, নীল বুঝি না, কালো বুঝি না, ওয়াকাফ বাঁচাবার স্বার্থে যারা আমাদের সঙ্গে সাথ দিয়ে ভাগীদারির রাজনীতি করবে তাদের জন্য আমরা সব জায়গায় আছি। ঠিক না বেটি? ওয়াকাফকে বাঁচাতে হবে। ওয়াকাফ যদি বাঁচাতে না পারো, নতুন একটা আইন আসছে, ওই আইনটার নাম হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড, ইউসিসি। সেখানে কি আছে? নামাজ পড়তে পারবে না, কোরআন পড়তে পারবে না, দাড়ি রাখতে পারবে না, হজ করতে পারবে না, রোজা রাখতে পারবে না। এক দেশ, এক আইন, একজন খোদা হবে নমরুদ টাইপের, সে যা বলবে পুরো দেশবাসীকে মানতে হবে। শুনছো? তুমি বলছি এটা কখনো হয়? দুটো এক্ষুনি যদি দুটো লাঠি নিয়ে আসে ব্যাস সব সাইজ। শুনছেন না শোনেননি? আগে থেকে সজাগ হও, আগে থেকে পরিবর্তন হও। এই 1000 টাকার নোট আছে কারো কাছে? যদি কারো কাছে থাকে, সে যদি মসজিদে দিতে আসে মসজিদ কমিটি নেবে। এখন জলসায় যদি দেয় কেউ নেবে? বলে বেরো। যখন ছিল তখন বলেছিলাম যে তখন 100 টাকা দিতিস, আর এখন ব্যান্ড হয়ে গেছে 1 লাখ টাকার 100 পিস নিয়ে এসছে। তা এখন তোমাদেরকে বলছি নিজের পায়ে দাঁড়াও, নিজের শক্তিশালী হও। আর যদি এখন তুমি না করতে পারো, কাল একদিন তুমি আসবে ভাইজান লেন না, সেদিন তোমার ব্যান্ড হয়ে যাবে, ভোট দিবার অধিকার থাকবে না, তখন কিছু করতে পারবে না। কথা মাথায় ঢুকছো? এখনো সময় আছে। এরপরও আমি বলছি, আমরা বাকি যারা রয়েছে তাদের মধ্যে থেকে ওপেন কল দিচ্ছি, যে আমাদেরকে পার্টনারে নেবে বাকি জায়গায় তার হয়ে কাজ করব। ঠিক না বেটি? পার্টনারে নিতে হবে। তোর হয়ে ভিত তৈরি করলাম, তোর হয়ে বিল্ডিং তৈরি করলাম, তোর হয়ে রং করলাম, তোর হয়ে মার্বেল লাগালাম। ঘর তৈরি হওয়ার পর তুই আর তোর ছেলে বউলে ঢুকে গেলি, আর আমাদেরকে সব বাইরে। এ চলবে না। ঘর যদি হয় 4 কামরা হোক, 3 কামরা তুইলে তোর সংখ্যা বেশি, 1 কামরা আমাদের থাকবে। এই শর্তে মুসলমান এক হও, এই শর্তে এক হও। আর যেসব মুসলমান গুলো বড় বড় সব মস্তান হয়ে গেছো, আমি তোমাদেরকে বলছি একটু চতুর্দিকে তাকাও। যাদের জন্য লড়ছো তারাই একটা একটা করে সব মস্তান ল্যাং মেরে জেলে ঢুকাচ্ছে, তারাই ঢুকাচ্ছে। ডাইরেক্ট কামরাই নেই, ওপর থেকে এসে কামড়াচ্ছে, কিন্তু এখান থেকে ইনফরমেশন দেওয়া হচ্ছে এটাকে তুলে নেবারে। কেন? বাগান সাজানো হয়ে যাচ্ছে, বাগান সাজানো হয়ে যাচ্ছে। এই শক্তিটা থাকলে ভয় হচ্ছে বাগান না আবার কেটে দেয়, তাই তুলে দিচ্ছে তোমায়। অতএব আল্লাহ দিয়েছে, যা ভুল করেছো করেছো, তওবা তিল্লা করে পরিবর্তন হও। আর যদি পরিবর্তন কপালে না থাকে, আল্লাহর কাছে দোয়া করি, যেসব মুসলমান সেজে ইসলামের দুশমনদের সঙ্গে দালালি করছে, আল্লাহ তুমি তাদেরকে ক্যান্সারের মতো রোগ দিয়ে মেরে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই 2 নম্বর থাকার থেকে মরে যাওয়া ভালো। কথা শেষ। এখন দোয়া চাইবো, সালাম পড়বো তো নাকি? আপনাদের অসুবিধা হচ্ছে? দোয়া করবো না বাদ দেবো? হ্যাঁ, দোয়া তো অনেক কিছু চাওয়ার আছে রে বাবা, অনেকের পক্ষে আছে, বিরুদ্ধে আছে। দোয়া তো আল্লাহর কাছে বলবো না? আমাদের আল্লাহ ছাড়া কি আছে? আমরা তো সব আল্লাহকেই বলবো নাকি? আসুন সালাম দিয়ে নি। ইয়া নবী আমি একটা কথা বলতে ভুলে গেলাম তো, হয় দেখেন দাঁড়িয়েই বলে দিই একটু। ওয়াকাফের জন্য, দেশের জন্য, সংবিধান বাঁচাবার জন্য, প্রত্যেক ধর্মের মানুষের অধিকার বাঁচাবার জন্য
আমি যদি বিড়ি কেটে ডাকি আপনারা গাঁটের পয়সা খরচ করে আমার ডাকে সাড়া দিতে পারবেন? সত্যি কথা বলবেন, 2 নম্বর হাত তুলবেন না। কারা পারবেন হাত লম্বা করে তোলেন। সত্যি বলছেন? সত্যি বলছেন? হাত নামান। কেন বিড়ি কেটে সবাই প্রোগ্রাম করে, বামও করে, কংগ্রেস করে, বিজেপি করে, টিএমসি করে, আর আমার উলামা ভাইয়েরা নাকি করতে গেছিল, করতে দেয়নি। তো পরে তারা আর কেন করলো না সেটা তিনারা ভালো জানবে, আমি জানি না। তবে তিনাদেরকেও বলবো ভয় খান না, আন্দোলনে নামেন। ওয়াকাবলে আমি এখনো আন্দোলন করছি, জানেন তো। এটা আজকেও তো 2-5 মিনিট হলেও বললাম। প্রতিটা ইমামের উচিত 1 লাইন হলেও মসজিদে বলা, হ্যাঁ ওয়াকাবকে ভুলে যেও না, এইটুকু হলেও বলা। আর আলেম উলামাদের মাইকে 5 মিনিট হলেও বলা দরকার, যারা ওয়াকাব আইন করেছে তারাও আমাদের দুশ্মন, যারা ওয়াকাব আইনের বিরুদ্ধে লড়তে দিচ্ছে না তারাও আমাদের দুশ্মন। গাল দেবো বিজেপিকে, ইনি বলছে দিবি না। তাহলে কি পিরিত বুঝতে পারছেন? কত মহব্বত বুঝতে পারছেন না? হ্যাঁ, হক কথা ফক করে বেরিয়ে যায়। তো যাই হোক, কে কি করবে জানি না, আমি লড়ছি। আল্লাহর বান্দা, আল্লাহর দাস, নবীর গোলাম। আমার সাথে বিকেটে যদি ডাক দিই আপনাদেরকে পাওয়া যাবে তো নাকি? ঠিক কথা বলছেন? আমি হাত তুলে সাক্ষী নিচ্ছি, হাত লম্বা করে তোলেন। আমি কি আপনাদের জোর করলাম? জোর করলাম? আমি এইভাবে হাত সব জায়গায় তুলে তুলে দেখছি। আমার টার্গেট 25 থেকে 30 লক্ষ যেন হয়, যেটা বিরিকেটে কখনো হয়নি, আর ইনশাল্লাহ আগামী তো হবে না। বলুন ইনশাল্লাহ। হ্যাঁ, সেই জন্য চেষ্টা করছি। কি হবে? যাবেন তো? আমি যে জায়গায় গেছি, হাত তুলে যা দেখেছি, যারা সাপোর্ট হাত তুলছে, যদি সত্য হয় আমার ধারণার বাইরে আল্লাহ নিয়ে যাবে। বলুন ইনশাল্লাহ। ওয়াকাফের জন্য আমাদেরকে লড়তেই হবে। মনে রাখবেন, বাংলা এমন একটা রাজ্য, ভারতের কোহিনূর, এখানে যদি আন্দোলন বাড়ে এর প্রভাবটা দিল্লিতে গিয়ে পড়ে। শুনছেন? অনেকে বলবে কেস চলছে তো। আরে কেস তো বাবরি মসজিদেরও চলছিল, ঘুমিয়ে পড়ার জন্য তো রায় ভুল হয়ে গেল। হ্যাঁ, আন্দোলন জারি রাখতেই হবে। যত মাথার ভিড় বাড়বে আন্দোলনের প্রভাব বাড়বে। তা মসজিদ মাদ্রাসার জন্য কি পাওয়া যাবে না আপনাদের? আজকে ব্রিকেটে লক্ষ কণ্ঠের গীতা পাঠ হলো। দেশ সবার, রাজ্য সভা সবাই করতে পারে, আপত্তি আমার নাই। তাহলে আমরা পাবো না কেন? কি আমার ওই ভাইয়েরা কেন পাইনি জানি না। কেউ সাপ হয়ে কেমড়েছে, উজা হয়ে ছেড়েছে কি আমি তাও জানি না। কেন গোপন কথা বলা যায় না। তবে আমি ইনশাল্লাহ করব, আর আপনাদের আশা করব কেউ যেন বাদ না যায়। একটা 5 লক্ষ লোক আন্দোলন গুরুত্ব ঠিক হবে না, 25-30 লক্ষ লোক হলে চাপ কিন্তু দিল্লিতে পড়ে যাবে। শুনছেন না? শোনেন না? আবহাওয়া খারাপ হয়ে যাবে। যে কটা আছে বাংলায় ও কটাও শেষ হয়ে যাবে। শুনছেন তো নাকি? হ্যাঁ, শেষ করা দরকার আছে না? না, ওরা আছে বলেই তো ইনার উপকার হচ্ছে, শুধু ওদেরকে দেখাচ্ছে। ছেলে ধরা বোঝেন? ছেলে ধরা, ছোটবেলায় বাচ্চা যে মায়ের কোল থেকে নেমে যায়, মা কি বলে? যাসনি, ছেলে ধরা আছে। অনেকে আবার বলে হুমবুড়ি আছে, হুমবুড়ি। কি বলে না? বলে না? বাচ্চা তাও শোনে না, নেমে যায়। তখন আর একজন থলে বা কিছু কাপড় জড়িয়ে এসে বাচ্চাকে ভয় দেখে। বাচ্চা ভয়ে চিৎকার দিয়েছে, মায়ের কোলে উঠে যায়। তাই তো নাকি? যে ভয় দেখালো সে আর মায়ের মধ্যে দুশ্মনী না সেটিং? জোরে বলুন। অতএব আমরা হলাম বাচ্চা। ইনার কোল থেকে যখনই নামতে চাই, অমনি উত্তরপ্রদেশ থেকে, দিল্লি থেকে হুমবুড়ি আসে, এসে বলে দিল্লি থেকে এসে বলে গোশ খাওয়া বন্ধ করে দেবো, বাংলাদেশে পাঠিয়ে দেবো। আমরা ভয়ে আবার মায়ের কোলে উঠে পড়ি। শুনছেন তো নাকি? এসব সেটিং না, সেটিং নয়। মাথায় ঢুকাও, এ থেকে বেরো। আর না একটা দিন উপায় থাকবে না। সময় থাকতে থাকতে প্রস্তুত নিতে হয়। ঠিক তো নাকি? আমরা সেই ফড়িং এর গল্প শুনেছিলাম না? বর্ষা আসার আগে পিপিলিকা তার খাদ্য জড়ো করেছিল, আর ফড়িং ইডাল উডাল ছিল। লাস্টে ফড়িং দেখছে পুরো গাছপাতা সব শেষ, অজ্ঞান হয়ে পড়ে আছে। তাহলে আগে থেকে প্রস্তুত নিতে হয় না? হয় না? জীবনে কোনোদিন দেখেছেন পাখি ডাল ভেঙে পড়ে গেছে? পাখি কেন পড়ে না? ডালার পাখির ভরসা ডালের ওপরে নয়, পাখির ভরসা নিজের ডানার ওপরে। তাই সে জীবনে পড়ে না।
তাহলে আমরা যদি নিজেদের উপরে ভরসা রাখি যে আমাদের ভরসা আমাদের, তাতে 50 থাক 70 থাক যাই থাক, আমাদের থাকবে, তোর থাকবে, চলে আয়, 3টে পা তোর 1টা পা আমার, লাগা বস। যদি আমার কথা 21-এ মেনে নিতে, তাহলে আজকে বলতে পারতো দিল্লি যা। ধরো ওই চেয়ারের 4টে পা তো, ধরুন যিনি বসে আছে ইনিই বসে আছে, কিন্তু 3টা ওনার 1টা আমাদের, ওই চেয়ারে বসে বলতে পারতো দিল্লি যা। কেন? পা খুলে নিতাম, সরকার পড়ে যেত। মাথায় ঢুকাও যুবক, মাথায় ঢুকাও, খুব ভয়ানক পরিস্থিতি আসছে, খুব সাবধান হও। আর মনে রাখবে, একদল আলেম, একদল উলামা, একদল পীর, একদল পীরজাদা, একদল ইমাম আল্লাহর ঘরে বসে এদের জন্য কসম খাওয়াবে। শুনছেন না শোনেননি? যারা খোদার ঘরকে বেঈমান জালিমদের জন্য ব্যবহার করে, ওদেরকে মুনাফিক বেঈমান ছাড়া অন্য কিছু চিনবেন না। আমি বলে গেলাম কেন, হতভাগা আকবর দ্বীনে ইলাহি বলে একটা কিতাব লিখেছিল, ওই কিতাবটাও কিন্তু আলেম উলামা মুফতিদের দ্বারাই লিখেছিল। আর মুজাদ্দিদ আল-পেসানি ওই উলামা ও আকবরের বিরুদ্ধে লড়াই করে মানুষের ঈমান আমলকে বাঁচিয়েছিল। মুজাদ্দিদ আল-পেসানি আমাদের দাদা জান হয়, বংশের দাদা হয়। শুনছেন তো নাকি? অতএব ভাই আমার, আপনাদের বাঁচাতে বললাম কি গো, আপনারা যারা শুনলেন, আমার বন্ধু হলেন না দুশ্মন হলে গো? বন্ধু হলেন না দুশ্মন? তো বন্ধু যখন হবেন, তাহলে বন্ধুর ডাকে সাড়া দিতে হবে, ব্যাস এই হলো কথা। আসেন সালাম পড়ে লিয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাশরে। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব। সকলে গিয়ে গিয়ে বসুন। বাপ বিসমিল্লাহ শরীফের সঙ্গে একবার দরুদ শরীফ, একবার সূরা ফাতিহা, একবার সূরা ইখলাস শরীফ। কেন? আমার পরে এখনো জলসা হবে, নামাজ হবে তারপরে জলসা, তাই তো? নামাজ হবে তারপরে জলসা হবে। আমি দোয়া চাইবো, তার আগে আরেকটু ছোট্ট কাজ আছে। ভাই আপনারা আমার কথা থেকে কষ্ট নিলেন, আমি ইসলামের পক্ষে বললাম, আপনাদের অসুবিধে হলো? আমি কি সব আলেম ওলামা পীর পীরজাদাদেরকে খারাপ বললাম? আমি বলতে চাইছি, প্রকাশ্য যদি কেউ নাও বলে, কমসে কম অন্তর থেকে যদি ঘৃণা করে অন্যায়কে, তার মধ্যে ঈমান আছে না নাই? আছে। কিন্তু অন্তর থেকে ঘৃণা না করে তার যদি দালালি করে, কথা বলছে না তো? রসুলের কথায় তার ঈমান নেই, রসুলের কথায় আমি কে শরিয়াতে ফতোয়া দিবার? কথা মাথায় ঢুকছে? তাই ইমামদের বলবো, উলামাদের বলবো, গোপনে হলেও আমার সঙ্গে যোগাযোগ করুন। ভালোর জন্য বলছি, নাই কেউ নেই পাশে। এই তো বাড়াইপুরে ইমামের ঘর পুড়িয়ে দিল, মসজিদে পিশাব করলো, কোনো বিচার হয়েছে? এই তো